এক দেশ এক নির্বাচন ভারতের গণতান্ত্রিক কাঠামোয় যুগান্তকারী পদক্ষেপ। ভারতের নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন নীতির অনুমোদন দিয়েছে। সরকারের এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে লোকসভা এবং রাজ্য রাজ্য বিধানসভা নির্বাচন একসঙ্গে পরিচালনা করা, যা রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক দক্ষতা এবং ব্যয় হ্রাসে ভূমিকা রাখবে। নীতিটির ঐতিহাসিক প্রেক্ষাপট, সুবিধা, চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন নিয়ে বিস্তৃত আলোচনা তুলে ধরা হলো। এক দেশ এক নির্বাচন ধারণার মূল বিষয়বস্তু। এক দেশ এক নির্বাচন, অন নেশন অন ইলেকশন হলে এমন একটি ব্যবস্থা যেখানে সমস্ত নির্বাচনী কার্যক্রম একত্রে পরিচালিত হবে। এটি ভারতের বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে আধুনিক এবং সুশৃঙ্খল করার একটি উদ্যোগ। লক্ষ্য: এক, নির্বাচনী ব্যয় হ্রাস করা; দুই, রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি; তিন, উন্নয়নমূলক কার্যক্রমে বাধা দূর করা; চার, ভোটারদের অংশগ্রহণ সহজ করা। ইতিহাস কিভাবে ধারণাটি উঠে আসে? ১৯৫২ থেকে ১৯৬৭। স্বাধীন ভারতের প্রথম ২ দশক ধরে লোকসভা এবং রাজ্য বিধানসভা একই সময়ে অনুষ্ঠিত হতো। ১৯৭০ এর দশক, রাজ্য সরকার ভেঙে যাওয়া এবং রাজনৈতিক অস্থিরতার ফলে নির্বাচন পৃথকভাবে আয়োজন শুরু হয়। ২০০০ সালে লও কমিশনের সুপারিশ। লও কমিশন প্রথমবারের মধ্যে একসঙ্গে নির্বাচনের প্রস্তাব দেয়। ২০১৪ সালে মোদির নেতৃত্ব, প্রধানমন্ত্রী মোদি পুনরায় এই ধারণাকে গুরুত্ব দেন এবং এটি বাস্তবায়নের উদ্যোগ নেন। সাংবিধানিক এবং আইনি কাঠামো। এক দেশ এক নির্বাচন কার্যকর করতে ভারতের সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন। কোন ধারা সংশোধন করতে হবে? এক, ধারা ৮৩ এবং ১৭২, লোকসভা এবং বিধানসভার মেয়াদ নির্ধারণের জন্য। ধারা ৩৫৬, রাষ্ট্রপতির শাসনের সময় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। ধারা ৮৫ এবং ১৭৪, সংসদ এবং বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিধান। এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের প্রয়োজনীয়তা। এক, বারবার নির্বাচন সংক্রান্ত সমস্যা। ভারতে প্রায় প্রতি বছর কোনো না কোনো রাজ্যে নির্বাচন হয়। এর ফলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটে। সরকারি প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। নির্বাচনী খরচ ক্রমশ বাড়তে থাকে। দুই, আর্থিক ও মানব সম্পদের অপচয়। একাধিক নির্বাচনের ফলে বিপুল ব্যয় হয়। লক্ষাধিক প্রশাসনিক কর্মী এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হয়। তিন, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। বারবার নির্বাচনের কারণে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সম্ভাব্য সুবিধা: এক, নির্বাচনী ব্যয় হ্রাস। বারবার নির্বাচনের কারণে যে বিপুল ও অর্থ খরচ হয় তা উল্লেখযোগ্যভাবে কমবে। দুই, রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি। নির্বাচন একসঙ্গে হলে রাজনৈতিক অস্থিরতা কমবে এবং সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। তিন, প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা। আদর্শ আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকার সময় প্রশাসনিক কাজ থেমে যায়। একসঙ্গে একযোগে নির্বাচন হলে এটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি। একসঙ্গে ভোট হলে ভোটারদের মধ্যে নির্বাচন সম্পর্কে আগ্রহ এবং অংশগ্রহণ বাড়বে। পাঁচ, উন্নয়নমূলক প্রকল্পের ধারাবাহিকতা। বারবার নির্বাচনের কারণে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে যে বিলম্ব হয় তা কমবে। সম্ভাব্য চ্যালেঞ্জ: এক, সংবিধান সংশোধনের জটিলতা। সাংবিধানিক পরিবর্তন সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। দুই, রাজ্যগুলির আপত্তি। রাজ্য সরকারগুলো কেন্দ্রের প্রস্তাবকে তাদের স্বায়ত্তশাসনের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। তিন, লজিস্টিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ। একযোগে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ইভিএম এবং ভিভিপ্যাটের সংখ্যাও বিশাল। চার, রাজনৈতিক মতভেদ। বিরোধী দলগুলোর মতে এটি কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের আধিপত্য প্রতিষ্ঠার একটি কৌশল। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ: রাজনৈতিক ঐকমত্য গঠন। সমস্ত রাজনৈতিক দল এবং রাজ্যগুলির মধ্যে সমঝোতা তৈরি করতে হবে। দুই, ধাপে ধাপে বাস্তবায়ন। প্রথমে পরীক্ষামূলকভাবে ২টি এবং ৩টি রাজ্যে নির্বাচন একযোগে আয়োজন করা যেতে পারে। তিন, নির্বাচন কমিশনের প্রস্তুতি। নির্বাচন কমিশনকে নির্ভরযোগ্য রোডম্যাপ তৈরি করতে হবে। চার, জনসচেতনতা বৃদ্ধি। জনগণের মধ্যে ধারণাটির সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে যা এই নীতির আইনি এবং প্রশাসনিক দিক বিশ্লেষণ করবে। সরকার শীঘ্রই সংসদে একটি বিল পেশ করতে পারে। উপসংহার: এক দেশ ও এক নির্বাচন ধারণাটি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে নতুন মাত্রায় উন্নীত করার উদ্যোগ। যদিও এটি বাস্তবায়নের পথে সাংবিধানিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তবে এর সম্ভাব্য সুবিধাগুলি দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সাশ্রয় এবং প্রশাসনিক দক্ষতা প্রদানে সক্ষম করে তুলতে পারে। এই নীতির কার্যকর বাস্তবায়ন ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ।